নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখতেই হচ্ছে যে খবরের দিকে। পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে রেল অবরোধ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে রেল অবরোধ। গতকাল রাত থেকেই হাজার হাজার জড়ো হন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পৃথক কোচবিহারের রাজ্যের দাবিতে রেল অবরোধের কর্মসূচি। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে রেল অবরোধ। কোচবিহারের জোড়াই স্টেশনে এই অবরোধ। সকালে ছবি দেখছেন, হাজার হাজার অ্যাসোসিয়েশনের সদস্যরা গতকাল রাত থেকে তারা জড়ো হন। পৃথক কোচবিহারের রাজ্যের দাবিতেই তারা রেল অবরোধের কর্মসূচির ডাক ডেকেছেন। আজ কোচবিহারের জোড়াই স্টেশনে এই অবরোধ কর্মসূচি পালন করছে তারা। বাংলা অসম সীমানা জোড়াই স্টেশনে সকাল থেকেই অবরোধ। সরাসরি গ্রাউন্ড জিরোতে চলে যাবো। আমাদের প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। শুভঙ্কর, পৃথক কোচবিহারের রাজ্যের দাবিতে রেল অবরোধ গতকাল রাত থেকে, তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে গতকাল রাত থেকেই হাজার হাজার এই সমর্থকরা তারা জড়ো হন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে রেল অবরোধের কর্মসূচি আজ তাদের। এই মুহূর্তে সেখানকার কি ছবি? হ্যাঁ জুনেলা, দেখো এদিন সকাল থেকেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের হাজার হাজার সমর্থক এই জোড়াই রেল স্টেশন, যেটি অসম বাংলা সীমান্তের একদম শেষ প্রান্তে, সেখানে এসে হাজির হয়েছেন। তারা এই যে এই রেলপথে বসে পড়েছেন। বসে পড়ে তাদের যে দাবি, অর্থাৎ ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন। গতকাল রাত থেকেই তারা এই জোড়াই রেল স্টেশন সংলগ্ন এলাকায় হাজির হয়েছিলেন এবং আজ সকালে তারা আন্দোলনে নেমেছেন। ইতিমধ্যে আমি তো ক্যামেরা পার্সনকে বলবো, দেখো যে রাস্তার যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের ধারে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থকরা হাজির হয়েছেন, তারা বসে রয়েছেন। আমরা একটু কথা বলে নেব একজন গ্রেটার কর্মীর সাথে, যে আপনাদের দাবিটা মূলত কি রয়েছে, কি দাবিতে এই আন্দোলন? আচ্ছা, ধন্যবাদ। ঘটনা হলে আজ যে 11ই ডিসেম্বর, আজকে মূলত দুটো দাবি, যে জননেতা মাননীয় বংশীবর্ধন বর্মন ডাঙ্গুরিয়ার নেতৃত্বে যে ভারত ভুক্তি চুক্তি, যে মার্জার এগ্রিমেন্ট, যে ভারত ভুক্তি চুক্তির পরিষ্কার উল্লেখ আছে যে গ্রেটার কোচবিহার গোয়া শ্রেণীর রাজ্য, তা বাস্তব রূপায়ণের বাদে। আর যে রাজবংশী যে ভাষা, এই ভাষাটার সংবিধানের 8ম তফসিলত অন্তর্ভুক্তির দাবি নিয়ে এই দুটা দাবি যতক্ষণ না পূরণ হবে এই আন্দোলন চলবে জননেতা মাননীয় বংশীবর্ধন বর্মন ডাঙ্গুরিয়ার নেতৃত্বে। এই আন্দোলনের জেরে তো একটা উত্তর পূর্বের সঙ্গে একটা ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে? এটা অনির্দিষ্টকালের জন্য ধর্ণা, মানে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ। যতক্ষণ না দুটো দাবি পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। দেখো, একেবারেই যে গ্রেটারের কর্মী সমর্থকরা জানাচ্ছেন যে তাদের এই যে দাবি, এই দাবি পূরণে যতক্ষণ না সুস্পষ্ট আশ্বাস মিলছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য তাদের এই কর্মসূচি চলবে। একটু জানতে চাইবো যে প্রচুর মানুষ এসেছেন, যেমনটা তুমি বলছিলে, হাজার হাজার সমর্থকরা এসেছেন, পুলিশ নিরাপত্তা কেমন দেখছো সেখানে? দেখো, এদিন সকাল থেকেই এই যে গ্রেটারের এই মুভমেন্ট, এই আন্দোলনকে ঘিরে যাতে কোনো অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য কিন্তু প্রচুর রেল পুলিশ রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছে। কিছুক্ষণ আগেই কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই জোড়াই রেল স্টেশনে এসেছিলেন। তারা এই যে আন্দোলনকারী অর্থাৎ গ্রেটার নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলছেন যে এই রেলপথে যে তারা যে আন্দোলন করছেন, বসে গিয়েছেন, অর্থাৎ সেই লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। হাজারে মানুষ এই রেলপথে বসে গিয়েছে, ফলে বিভিন্ন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমনটা আন্দোলনকারীরা যেমনটা বলছিলেন যে তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে, আর ঠিক তার পাশাপাশি গ্রেটার নেতৃত্বেরও একই দাবি। কি বলছেন শোনাবো। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। ততক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই, ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে। আর গ্রেটারের অবরোধের ডাকে ট্রেন বাতিল, বাংলা অসম যোগাযোগকারী 4টি এক্সপ্রেস বাতিল হয়েছে। আপ ডাউন এনজেপি গুয়াহাটি বন্দে ভারত। গ্রেটারে অবরোধের ডাকে ট্রেন বাতিল, বাংলা অসম যোগাযোগকারী 4 এক্সপ্রেস বাতিল।
8টি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়েছে, বাতিল আপ ডাউন এনজেপি গুয়াহাটি বন্দে ভারত গ্রেটারের অবরোধের ডাকে ট্রেন বাতিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমারের থেকে একটু বিস্তারিত জানবো। রাজকুমার, গ্রেটারের অবরোধের ডাকে তো ট্রেন বাতিল, কতগুলো ট্রেন বাতিল হয়েছে কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, যেটা জানা যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে কিন্তু 4টি ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ এই গৌহাটি এবং নিউ জলপাইগুড়িগামী যে বন্দে ভারত এক্সপ্রেস, দুটো আপ এবং ডাউন দুটো বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু বাতিল করা হয়েছে। এবং শুধু নয়, বঙ্গাইগাঁও এবং নিউ জলপাইগুড়ি যে এক্সপ্রেস আছে সেই আপ ডাউন এই দুটো ট্রেনও কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ মোট 4টি ট্রেন বাতিল করা হয়েছে এবং আরো 4টি ট্রেনকে কিন্তু ঘুর পথে চালানো হচ্ছে। এখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এই নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে কিন্তু রাজধানী এবং কামরূপ এক্সপ্রেসের যারা যাত্রী ছিলেন, যাদের এই নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল, তাদের জন্য কিন্তু বিকল্প বাসের ব্যবস্থা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার স্টেশন। ইতিমধ্যেই কিন্তু এই নিউ আলিপুরদুয়ার স্টেশনের সামনে বাসটি দাঁড়িয়ে আছে। একটি প্রাইভেট বাস ভাড়া করে নিয়ে এসেছে রেল। সেই বাসে করে যাত্রীদের এখান থেকে নিউ কুচবিহার স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ কুচবিহার স্টেশন থেকে তারপর সে রাজধানী এক্সপ্রেসে তুলে দেওয়া হবে, কামরূপ এক্সপ্রেসে তুলে দেওয়া হবে এবং সেই দুটো ট্রেনকে পরে ঘুরপথে কিন্তু চালাচ্ছে রেল। বেশ, ধন্যবাদ।